আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার জাতিসংঘের কাছে আত্মসমর্পণ করলো প্রধানমন্ত্রী। কেননা জাতিসংঘ বারবার বিএনপি নেতাকর্মীদের সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বিএনপি নেতাকর্মীদের তেমনভাবে সাহায্য করতে পারেনি। তাই তো এবার প্রধানমন্ত্রীকে পদত্যাগ ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের এক বিশাল সাহায্য করলো। এতদিন ধরে বিএনপি নেতাকর্মীদের উপর যেসব তাণ্ডব কিংবা রাজপথে তারা যে অপকর্মগুলো করেছে, সেই সব অপকর্ম থেকে রক্ষা পেল পুরো দেশ। তাই তো এবার জাতিসংঘের কাছে কঠিন ধন্যবাদ জানালো আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা। এবার নতুন করে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং দেশে নতুন করে নির্বাচন করবে হুয়াই। বাংলাদেশে যতদিন পর্যন্ত না সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিশৃঙ্খল পরিবেশ চলতেই রয়েছিল। কিন্তু সেই বিশৃঙ্খল পরিবেশ থেকে এবার পুরো দেশকে রক্ষা করলো জাতিসংঘ। একটি দলকে যতদিন পর্যন্ত না সুষ্ঠুভাবে জীবনযাপন করতে দেওয়া হচ্ছিল, তার থেকে বেশি বিশৃঙ্খল পথে পরিচালিত হচ্ছিল দেশ। তাই তো এবার দেশকে নিজের মতো করে রাঙিয়ে দলের স্বার্থে নিজের মতো করে কাজ করে আবারও দলকে নিজের মতো করে শান্তিতে ফিরিয়ে আনতে চায় দলটি। একটি দল কিংবা একটি রাষ্ট্র কখনোই চায় না যে সে দেশের সাধারণ জনগণ ক্ষতির সম্মুখীনে পরিচালিত হোক, কিন্তু সেটি যেন বাংলাদেশের নিত্যদিনের সঙ্গী হয়েছে। বাংলাদেশ যতবারই চেয়েছিল যে দেশে নতুন করে নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতায় আনবে, ততবারই তারা নির্বাচনের নামে শুধু বিশৃঙ্খল নির্বাচনের পথে পরিচালিত করছিল। সেই বিশৃঙ্খল পথ থেকে রক্ষা করতে এবার নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা ছিল সুষ্ঠু নির্বাচন, কিন্তু সে সুষ্ঠু নির্বাচনের নামে যখন বিশৃঙ্খল নির্বাচন পরিচালিত হচ্ছিল দেশে, সে ঘটনা তো কারো অজানা নয়। তাই তো এবার নতুন করে নির্বাচন করে আবারও দলকে নতুন করে সাজাতে চায় বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা রাজপথে অনেকবারই আসতে চেয়েছিল, কিন্তু তারা যতবারই আসতে চেয়েছিল ততবারই তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এবার ব্যর্থতার পথ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এবার সফলতার পথে পরিচালিত করতে চায় পুরো দেশকে। একটি দল কিংবা একটি রাজনৈতিক ইস্যু যেখানে বাংলাদেশের পুরো রাজনীতি ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছে, সেখানে রাজনীতির ইস্যু থেকে নতুন করে নতুন সম্ভাবনা জানান দিচ্ছে আবারও দেশে যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এবার এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হিসেবে বিবেচিত করা হবে। কেননা এবার প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছে, নতুন